মাছগুলো একটু ভাজা হয়ে গেল, মাছগুলো আমি উল্টে দেবো। আর এই দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই দেখো, খুব কড়া করে একটু ডিজাইন করলাম, কেমন লাগছে বন্ধুরা? এই যে বন্ধুরা, মাছটা কেটে রেখেছে মা, এখন আমি এগুলোকে এই যে প্যাকেটের মধ্যে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তেল গরম করে নিলাম। আর ছোটোবেলায় দেখতাম মা সর্ষে জিরে বেটে যখন মাছ, অল্প করে দিলাম হলুদ আর অল্প দেখো বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো জল। কাঠের জালে রান্না করে দেখো বন্ধুরা, মাছটা হয়ে এসছে। এই দেখো বন্ধুরা, আমি পাত্রে ঢেলে নিয়েছি। কেমন লাগলো তোমার? আর এই যে দেখো বন্ধুরা, মা এখানে মশলা করছে, কারেন্ট চলে গেছে, এখন তো আর পেস্ট করতে পারবো না, কারেন্টটা আমাদের খুব জ্বালাচ্ছে। এই দেখো বন্ধুরা, মা কি করছে দেখেছো, কত বড় বড় রুই মাছ। হ্যালো বন্ধুরা, এই দেখো পুকুর থেকে আমাকে মাছ। এই দেখো বন্ধুরা, আজকে আমি ঘাটকোল পাতা রান্না করব। আগের দিন তো তোমাদের লাউয়ের পাতার ভর্তা দেখিয়েছি, আজকে ঘাটকোল বাটা করব। এই দেখো বন্ধুরা, রসুনগুলো ঠিক লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সেই থানকুনি পাতা। এই দেখো বন্ধুরা, পাতাগুলো মুজে এক ফোঁটা হয়ে গেল। এই দেখো বন্ধুরা, এখন বাতাস দিচ্ছে, মেঘের অবস্থা খুব একটা ভালো, তো ভালো দেখাও যাচ্ছে না, বাইরে বৃষ্টি হচ্ছে। আর এই যে মা, আমি বেঁচে পাতাগুলো এখন মা বন্ধুরা, এই অল্প একটু জায়গাতে আমি বসে রান্না করি, খুব কষ্ট হয়ে যায় অল্প জায়গা। এই যে বর্ষার জল ধরছি বালতিতে ভাত রান্না করবো বলে। দেখো বন্ধুরা, আবার পেতে দিলাম, আমি বড় ড্রামটা ভরে থবো, আর এই জল দিয়ে ভাত রান্না করবো। অনেকে পুকুরের জল দিয়ে ভাত রান্না করবো। দেখো বন্ধুরা, ঘাটকোল পাতাটা তো মা বেটে রেখেছে, আর আমি কড়াইতে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, আর এই দেখো ঘাটকোল পাতাটা তো আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঘাটকোল পাতাটা হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না। যখন